গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার ৭০০টিরও বেশি ভিডিও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতার ভিডিও প্রকাশিত হলে সারা বিশ্বে সমালোচনার সৃষ্টি হয়। তারপর হঠাৎ করেই ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয় ইউটিউব থেকে। কেন ইউটিউব থেকে সরানো হলো এই সব ভিডিও? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালায় হামাসের ওই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে শুরু হয় দীর্ঘ সংঘাতের। সে সময় ৫,২০০ জন ফিলিস্তিনিকে বন্দী করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ায় নেতানিয়াহুর সরকারকে চরম সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি গুগলের মালিকানাধীন ইউটিউব গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকা প্রায় ৭ শতাধিক ভিডিও মুছে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে প্রমাণ হিসেবে পাঠানো ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ভিডিওগুলো যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার অজুহাতে সরিয়ে ফেলা হয়। ট্রাম্প প্রশাসন ৩টি ফিলিস্তিনি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল: আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস ও প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস। এই সংগঠনগুলো ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করতে আইসিসির সঙ্গে কাজ করছিল। অক্টোবরের শুরুতেই ভিডিওগুলো ডিলিট করা হয়। এতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার বহু বছরের নথি হারিয়ে গেছে। মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে ছিল সাংবাদিক শিরিন আবু আক্লেহ হত্যার তদন্তমূলক ফুটেজ ও প্রামাণ্যচিত্র দ্য বিচ, যেখানে ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের দৃশ্য ছিল। ইউটিউব স্বীকার করেছে, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে তারা বাণিজ্য ও রপ্তানি আইন অনুসারে ভিডিওগুলো সরিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই সিদ্ধান্ত ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ গোপন রাখার চেষ্টাকে সহযোগিতা করা। ডনের পরিচালক সারা লিয়া হুইটসন বলেন, এই সংস্থাগুলোর তথ্য শেয়ার করা কোনোভাবেই নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়। অন্যদিকে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস ইউটিউবের সিদ্ধান্তকে যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছে। আল হক একে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত বলে অভিহিত করেছে। প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস বলেছে, ইউটিউব অপরাধীদের জবাবদিহি থেকে বাঁচাচ্ছে। আল মিজান জানিয়েছে, তাদের চ্যানেল কোনো সতর্কতা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাগুলো সতর্ক করেছে, শীঘ্রই যুক্তরাষ্ট্র ভিত্তিক অন্যান্য প্ল্যাটফর্মেও এমন সেন্সরশিপ আসতে পারে। দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, ইউটিউবের আচরণ পক্ষপাতদুষ্ট, যেখানে প্রো ইসরায়েল ভিডিও অক্ষত থাকছে, কিন্তু ফিলিস্তিনি বর্ণনা ও নথি নিয়মিতভাবে সরানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউটিউব ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের চাপে নথি স্বীকার করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।